নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ইডলি কেক, মানে কাপ কেক তো হয়। আজকে আমি ইডলি বানানোর স্ট্যান্ডে কেক বানাবো। ছোট ছোট কেক, দেখতে সুন্দর, কাস্টার্ড কেকও বলতে পারেন। তো বাচ্চাদের তো খুবই পছন্দ, কিন্তু এই রেসিপিটা বাচ্চারা খুবই খুশি হবে। আপনারা যদি বিকেলে ঝটপট করে এইভাবে বাচ্চাদের মন পছন্দ কেক বানিয়ে ফেলেন মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে। তো চলুন বানানো শুরু করি। আর কেকগুলো দেখুন কত লোভনীয় হয়েছে, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে খুবই। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা মোটা দানাওয়ালা সুজি, এটাকে না আমি একটু গ্রাইন্ড করে নেব। সুজিটা যদি একটু পাতলা দানাওয়ালা সুজি হয় তাহলে কিন্তু কেকটা ভালো হয়। তা মোটা দানা সুজি ঘরে থাকলে একটু মিক্সিতে এভাবে ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। তারপরে এখানে আমি 1 বাটি সুজিতে আধা বাটি মতন চিনি দিয়েছি। তো চিনিটা আমি তো এখানে পিষে দিয়েছি চিনির গুঁড়োটা, এই জন্য 1 বাটি দেখা যাচ্ছে, কিন্তু এটা 1 বাটি নয়, এটা আধা বাটির থেকেও সামান্য একটু কম চিনি, এই কারণে। তারপরে একটু লবণ দিলাম, দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি 1 বাটি গুনগুনা গরম দুধ নিয়েছি। দুধটা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1 বাটি দুধ আমি কিন্তু সব দিইনি একবারে, দেখুন আধা বাটি মতন দিয়েছি, আধা বাটি মতন রাখা আছে। তো আধা বাটি আমার এখানে লেগেছে, কারণ চিনিটাও তো গলে অনেকটা জল বেরিয়েছে, এই কারণে। তো আধা বাটি দুধ, 1 বাটি সুজিতে আধা বাটি দুধ। আর আপনারা কিন্তু সুজিটা কাপ মেপেও নিতে পারেন, আবার এভাবে বাটি মেপেও নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের মতন। সুজিটা একটু ফুলে যাবে, এই কারণে। তো দেখুন সুজিটা এখানে সামান্য একটু ফুলেছে, বেশি কিন্তু এখানে সুজিটা শুকা শুকা, মানে দুধটা টানিনি, কারণ চিনি থেকে জল বেরিয়েছে, এই কারণে। তারপরে আমি এর মধ্যে এরকম বড় 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আপনারা রিফাইন্ড তেলের জায়গায় ঘিও দিতে পারেন, বাটারটাকেও মেল্ট করে দিতে পারেন। তারপরে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে তেলটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো যেই কেকের একদম সুন্দর একটা হলুদ কালার, এটা কিন্তু কাস্টার্ড পাউডার থেকেই আসছে। আর খেতেও অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে কাস্টার্ডের। তো কাস্টার্ড পাউডারটা দেওয়া এখানে অপশনাল বন্ধুরা। কাস্টার্ড পাউডারটা দিলেই কালারটাও সুন্দর আসবে, ভালো লাগবে, এই কারণে দেওয়া। কাস্টার্ড পাউডারটা না দিলে কিন্তু এই কেকটা একদম সাদা কালারের হবে। আবার আপনারা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারের জায়গায় কোকো পাউডারও দিতে পারেন, আবার কফি পাউডারও দিতে পারেন, তাহলে ওটার কালার আলাদা হবে। আর কাস্টার্ড পাউডারটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি 2 চামচই কাস্টার্ড পাউডারটা এখানে দিয়েছি, 2 চামচেই ভালো রং আসবে কেকে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা দেখুন এরকম ঘন ব্যাটার হবে। এর থেকে বেশি ঘন করবেন না, আবার এর থেকে একদম কিন্তু পাতলা করবেন না, তাহলে কেকটা ভালো হবে না। ব্যাটারটা একদম আমাদের রেডি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো, এবার আমরা এই যে ইডলি স্ট্যান্ডটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ইডলি স্ট্যান্ড আছে আমার কাছে, এতে আমি কেকগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বাটিতেও তৈরি করে নিতে পারেন। তো এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, ঘি কিংবা তেল এইভাবে ব্রাশ করে নেবেন। তারপর একটু শুকনো আটা কিংবা ময়দা ছড়িয়ে দিতে পারেন, আবার এমনিতেও বানিয়ে নিতে পারেন। আমি যে প্রথমবার বানিয়েছিলাম আটা ময়দা ছড়াই দিইনি, পরের বারে একটু দিয়েছিলাম, তাও কিন্তু লাগেনি। আমি দেখতে যাচ্ছিলাম যে কেমন হয়, তো আগের বারে দিয়েছি তাও লাগেনি, পরের বারে দিয়েছি তাও লাগেনি। খুব সহজভাবে কেকগুলো বেরিয়ে এসছে। এবার এর মধ্যে কিছু টুটি ফ্রুটি দিয়েছি, আর দিয়েছি একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনারা এখানে ড্রাই ফ্রুটও দিতে পারেন, যেমন কাজু বাদাম কিশমিশ। আমি খালি একটু টুটি ফ্রুটি দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। তারপরে সব কিছু ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি দুটো হাফ হাফ।
আর আপনারা কিন্তু ইনোও দিতে পারেন, ইনো দিলেও খুব সুন্দর হয় কেকগুলো। এবার 1 চামচ করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। উপর থেকে একটু এইভাবে টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম। তারপরে এইভাবে আমি সব এই স্ট্যান্ডগুলো এইভাবে 3টে এইভাবে লাগিয়ে নেব আর সবকটা এইভাবে দিয়ে নেব। তো বন্ধুরা, কেকটা কিন্তু অসাধারণ হয় খেতে, আর খুব 10 থেকে 15 মিনিটের ভিতরেই তৈরি হয়ে যায়, আর খেতে অনেকই ভালো লাগে। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি লবণ বসিয়ে দিয়েছি। আর এই কেকটা কিন্তু জলে বানাবেন না, লবণেই বানাবেন, মানে শুকনোভাবে বানাবেন, জলের ভাপে বানাবেন না। তো আমি এইভাবে লবণ গরম করতে রেখে দিয়েছিলাম একটা ডেক্সির ভিতরে। লবণটা গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম একদম লো না, একদম লোর থেকে একটু বেশি রেখে দেবো। আমি 10 থেকে 15 মিনিটের ভিতরেই এই কেকটা তৈরি হয়ে যাবে। এইভাবে দেখুন রেখে দিয়েছি। 12-13 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার এই ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন কেকটা ফুলে গিয়েছে। এই পাশটা একটু নিচে হয়ে গিয়েছিল, এই জন্য একটু এই পাশটা ঝুঁকে গিয়েছে, মানে কেকটা একটু এদিকে গড়িয়ে চলে এসছে। আর কেকটা দেখুন একদম হয়ে গিয়েছে। একটা টুথপেন দিয়ে আমি চেক করে নিয়েছি, কেকটা একদম তৈরি। এবার আমি এই স্ট্যান্ডটা বের করে নেব এইভাবে। আর দেখুন বেশি গরমও না, ধরা যাচ্ছে আরামসে। আমি বের করে নিয়েছি। তারপরে একটু এটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, 2-3 মিনিট পাংখার হাওয়ায় রেখে দিয়েছিলাম। একদম গরম গরম কেকগুলো কিন্তু তুলতে যাবেন না, তাহলে ভালো হবে না। এই কারণে হালকা একটু ঠান্ডা করে নেবেন 2-3 মিনিট রেখে। এবার কেকগুলো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো কিন্তু এক বরাবর হয়েছে, নিচেরটাও, উপরেরটাও, মাঝখানেরটাও, তিনোটা। এভাবে চাকু দিয়ে চারিপাশ থেকে প্রেস করলেই তৈরি উঠে আসবে কেকটা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন একদম একদম ভিতরে একদম জালিদার হয়েছে কেকটা। আর ছোট ছোট দেখতেও কত সুন্দর লাগছে না? বাচ্চারা কিন্তু খুবই খুশি এই কেক দেখে। ঘরে বানাবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই ধরনের কেক সকালবেলা খুব তাড়াতাড়ি করে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন লাঞ্চেও দিয়ে দিতে পারেন, যদি আপনার বাচ্চারা এরকম কেক খেতে ভালোবাসে তাহলে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত।